হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ঈদের দিন, এই জন্য সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদে আমি যা যা করেছি সারাদিন তার সবই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ঈদের দিন সকালে আমি প্রথমে রুটি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরে অনেক ভারী রান্নাবান্না হবে তাই সকালে রুটি বানিয়েছি আর সেমাই রান্না করেছিলাম। তো দুপুরের রান্নার আয়োজনে ছিল পোলাও, যেহেতু বাসায় মেহমান আসবে তাই রান্নাটা একটু বেশি পরিমাণেই করা হয়েছিল। আর এই সবগুলো রান্না করেছিল আমার ছোট ননাস, সে রান্নাবান্নায় খুব এক্সপার্ট। তো এখানে গরুর মাংস ভাজা হয়েছিল, ভুনাও না ঝোলও না, গরুর মাংসগুলো মশলা দিয়ে ভাজা হয়েছিল। দুধ সেমাই রান্না করা হয়েছিল, তারপরে ছিল পাতলা মসুরের ডাল, এরপরে ছিল ডিম ভুনা, তারপরে ছিল ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। এই তরকারিটা খুব মজা হয়েছিল। এরপরে ছিল মুরগির মাংস ভুনা। মুরগির মাংস ভুনাটার কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল। এরপরে রয়েছে পাঙ্গাস মাছ ভুনা, তারপরে রয়েছে ভার্মিসিলি সেমাই ভুনা। ঈদের দিনের ব্যস্ততা শেষে বিকেলে আমরা গিয়েছিলাম আমাদের স্থানীয় সবিপুর বাজারের মেলায়। তো সেখানে যাওয়ার পরে দেখলাম অনেক ভিড়, কিন্তু অনেক কিছু উঠেছিল মেলায়। জিনিসগুলো খুবই সুন্দর ছিল দেখতে, কিন্তু মেলায় প্রচুর ভিড় ছিল, এজন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। বিশেষ করে মেলায় যে মাটির জিনিসগুলো উঠেছিল তা খুবই সুন্দর ছিল, মানে দেখার মতো ছিল। মনে হচ্ছিল মাটির জিনিসগুলো সব পলিশ করা। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু আমি মাটির জিনিস ব্যবহার করে অভ্যস্ত নই, এই জন্য আর কেনা হলো না। কিন্তু আমি ঘুরে ঘুরে শুধু মাটির জিনিসগুলোই দেখছিলাম। এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মাটির ব্যাংক, তারপরে কয়েলদানি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে বাচ্চারা যে খেলাধুলা করে থালাবাটি, ওগুলো ছিল। আর সবচেয়ে বেশি যে দোকানটা বসেছিল সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। আমার ছেলে তো পাগল হয়ে গেছে এত খেলনা দেখে, আর এই দোকান ও দোকান ছোটাছুটি করতে লাগলো। কিন্তু এত ভিড়ের মাঝে খুব অস্বস্তি লাগছিল, অনেক গরম লাগছিল, যেহেতু আজকে অনেক গরম পড়েছে। আর এই দোকানের কয়েলদানিগুলো তো খুবই সুন্দর ছিল, দেখতে মনে হচ্ছিল একদম পলিশ করা। আর মেলায় তো চটপটি ফুচকার দোকানের কোনো অভাবই ছিল না, কিন্তু আসলে দুপুরবেলা রিচ ফুড খাওয়ার পর চটপটি ফুচকার খেতে ইচ্ছা করলো না, এজন্য আর চটপটি ফুচকার দোকানে বসা হয়নি। তো ঘুরে ঘুরে আমরা মেলা দেখতে লাগলাম, আর ভাবলাম ছেলেটাকে কিছু একটা খেলনা কিনে দেওয়া তো দরকার, যেহেতু সব বেশিরভাগই খেলনা। তো ঘুরে ঘুরে দেখতে লাগলাম, অনেক ধরনের কসমেটিকও উঠেছিল এখানে, মেয়েদের ব্যবহারের জিনিস। আর দেখেন এখানে যে মাটির হাঁড়ি মালসাগুলো কি সুন্দর ছিল, ঢাকনাগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা একটা মোবাইলের ব্যাক কভারের দোকানে গেলাম, তো ওখান থেকে একটা ব্যাক কভার কিনেছি। এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাক কভার ছিল। এরপরে দেখলাম যে হাতে ছাপ দেওয়ার একজন দোকানি বসেছে। দেখেন চটপটি ফুচকার দোকানের অবস্থা দেখেন, কোথাও কোনো খালি জায়গা নেই, সব ভরপুর। অবশেষে এই চাচার শরবত খেয়ে কলিজা ঠান্ডা হলো। আর মেলায় কিন্তু অনেক হাঁস মুরগিও উঠেছিল, দেখেন কি পরিমাণ হাঁস। তারপরে এই পাশে আছে আপনার রাজহাঁস, টার্কি, পাকিস্তানি মুরগি। টার্কিগুলো বেশ বড়ই ছিল। আর ছিল হচ্ছে কোয়েল পাখি, কোয়েল পাখির ডিমও ছিল। আমার ছেলেকে একটা খেলনা কিনে দিলাম, জানি না খেলনাটা কি নাম বলে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।